মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। তো এখন বাজে সকাল 9:30, এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, সকালবেলা চা খেলাম, চা আর অল্প একটু মুড়ি খেলাম, বিস্কুটও খেলাম। আর এই যে আমার মেয়ে আর ওর একটা বান্ধবী, ও পড়তে এসেছিলো আর কালকের থেকেও আমাদের বাড়িতে ছিল। তো ওরা পড়তে গেছিলো, পড়ে এসে চা খেলো। আর এখন দেখো এই যে ম্যাগি করে দিয়েছি, দুজনে ম্যাগি খাচ্ছে। আর ও বাড়ি চলে যাবে, আমার মেয়ে গিয়ে ওকে টোটো তুলে দিয়ে মানে তুলতে যাবে আর কি, তুলে দিয়ে আসবে ও, তারপরে টোটোতে করে বাড়ি চলে যাবে। কে কেমন হয়েছে? ভালো হয়েছে? বলছি কি ভালো হয়েছে? মশলা দিয়েছি তো, আর একটু আছে মশলা, নিবি তো নে। এই যে নিবি, এই তো আমার মশলা খাই প্রচুর। তো চলো বন্ধুরা, আমার চা মুড়ি একটুখানি খাওয়া হয়ে গেছে, আপাতত এখন আর কিছু খাবো না। আর ওরা ওই যে ম্যাগি খাচ্ছে, পড়তে গেছিলো, টিউশন ছিল আজকে, ইংলিশ পড়া ছিল, তো পড়ে এসে এখন ওরা ম্যাগি খাচ্ছে। আর খাওয়া হয়ে গেলে ওকে মানে ছেড়ে দিয়ে আসবে, একটু খানিকটা এগিয়ে দিয়ে আসবে। তো চলো, আজকে তোমার শনিবার, আজকে নিরামিষ রান্না হবে। আর আজকে আমার ছেলে আসবে বাড়িতে, তো বাবা পনির নিয়ে এসছে, পনির রান্না করব। আর কি রান্না হয় দেখা যাক। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। আজকে ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, পনিরটা ভেজে নিচ্ছি, এই দেখো পিস পিস করে কেটে নিয়েছি। আর এখানে দেখো আমার ঢ্যাঁড়স আর কুঁদলি ভাজা করে নিয়েছি। আর এখানে আম দিয়ে ডাল করে নিয়েছি, এই যে আম দিয়ে ডাল করে নিয়েছি। আর এখানে তোমার ঝিঙে আর আলুটা ভেজে নিয়েছি, যে পনিরের তরকারি করব বলে। আর এখানে এই যে কাঁচা লঙ্কা আর একটু আদা বেটে নিয়েছি। তো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে আর একটু রেস্ট নিয়ে এখন একটু সন্ধ্যের সময়টা দোকান খুলবো ভেবেছিলাম, কিন্তু মেয়ে বললো একটু বাজারের দিকে যাবে। তো প্রচণ্ড গরম পড়েছে, তার জন্য একটু সন্ধ্যের সময়টা একটু বেরোলাম, বাজারের দিকে যাচ্ছি। দেখো মা মেয়ে হাঁটতে হাঁটতে। তো যাচ্ছি কেন বলো তো, যাচ্ছি একটা দোকান আছে ওই বাজারের সামনে, তো ওখানে যাচ্ছি আমরা লস্যি খেতে। তো একটা ভালো শাড়ি পরে নিয়েছি, এমনি নর্মালি একটা সুতির শাড়ি পরে আমি দোকানে যাই, তো যেহেতু বাজারের দিকে যাচ্ছি তার জন্য একটা ভালো শাড়ি পরে নিয়েছি। তো দেখো মামে হাঁটতে হাঁটতে যাচ্ছি, আর সন্ধ্যের সময়টা ওয়েদারটা ভীষণ ভালো লাগছে। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি। এখন দেখো এই যে দেখো, এখন লস্যির দোকানে চলে এসেছি। তো দাদাকে বললাম দুটো লস্যি বানাতে। তো এই দোকানের লস্যিটা খুবই ভালো বানায় আর খেতেও ভালো হয়, অন্যান্য দোকানগুলোতে একটু বেশি মিষ্টি করে দেয় আর কি, তো ওটা আমার বেশি ভালো লাগে না। তো এই দোকানটায় প্রায় সময় আমরা খাই। তো আগে বাজারে বসতো এই দাদা, তো এখন এই মন্দিরের দিকে বসে। তো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন দেখো আমরা মা মেয়ে দুজনে গল্প করছি, আর এই যে দেখো লস্যি খাচ্ছি। আর ওই দাদাকে বলছিলাম যে একদম মিষ্টিটা ঠিকই আছে। তো দাদা বলছিল যে অনেকে বেশি মিষ্টি খেতে চায়, তো আমি বললাম যে না, বেশি মিষ্টি আমার ভালো লাগে না। তো যাই হোক, মোটামুটি দুজনে খেয়ে নিচ্ছি দেখো লস্যি। তো লস্যি খেয়ে একটু ওই মন্দিরের দিকে যাব। তো সন্ধ্যের সময়টা এত ভালো লাগছে, আর ওয়েদারটাও ভীষণ ভালো, একটু বেশ সন্ধে সন্ধে হয়ে এসছে, মনে হচ্ছে যেন মেঘলা ওয়েদার। তো দেখো এখন লস্যি খাচ্ছি, আর লস্যিটা ভীষণই ভালো ছিল খেতে। আর যেহেতু গরম, তো ঠান্ডা, একটু ঠান্ডা ঠান্ডা বরফ দিয়ে করেছে লস্যিটা, খেতে ভীষণই ভালো লাগছে। তো লস্যি খেয়ে এখন যাব ওই মন্দিরের দিকে। তো দেখো বন্ধুরা, এখন মন্দিরের কাছে চলে এসেছি। আর এই মন্দিরের পাশেই না একটা তোমার ঘুগনির দোকান বসে একটা কাকু। তো আমার মেয়ে বলল ঘুগনি খাবে, তো আমি বললাম যে এই সবে লস্যি খেলি আবার ঘুগনি খাবি? তো মেয়ে কথা শুনলো না। তো দেখো একটা তোমার ওই ঘুগনি নিয়ে নিয়েছে, 10 টাকা দাম নিল। আমি আর খাইনি, ও মেয়ে একাই নিয়েছে একটা। তো ও এখন ঘুগনি খাচ্ছে, আর ওর কাছ থেকে আমি 1 চামচ মতো নিয়ে টেস্ট করে দেখছিলাম যে কেমন খেতে। তো মোটামুটি খারাপ না, ভালোই বানায় এই কাকু। তো মাঝে মধ্যে আমরা এখানে চলে আসি ঘুগনি খেতে। আর দেখো চারিদিকে ডিম সাজিয়ে রেখেছে, ভীষণ ভালো লাগছে দেখতে, কাঁচের মধ্যেই আছে। তো দেখো ওই যে মন্দির, আমাদের এখানকার সবথেকে বড় মন্দির শ্মশানকালী মন্দির। তো সন্ধে হয়ে গেছে বলে, প্রায় সন্ধে সন্ধে হয়ে এসছে বলে সব লাইটগুলো জ্বলে গেছে, দেখো কত সুন্দর লাগছে। আর এবার আমরা ওই মেয়ে ঘুগনি খাওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব, বাড়ি চলে যাব, গিয়ে দোকান খুলবো, সন্ধেও দিতে হবে আর কি। তো বন্ধুরা দেখো, এখন বাজে প্রায় তোমার 8:30টার মতন, 8:30 9টার মতো বাজতে যায়। আমি দোকান বন্ধ করে চলে এসেছি। দেখো ছেলে এলো খানিকক্ষণ আগে, ও একটা জিনিস কিনে নিয়ে এসছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি। তো অনেক দিন ধরে ও কিনবে কিনবে বলছিল একটা গিটার। তো কলেজে যায়, তো সিনিয়রদের গিটারগুলো বাজায় আর ওর খুব ভালো লাগে, তো অনেক দিন ধরেই বলছিল কিনবে কিনবে। তো আজকে দেখো কলকাতা থেকে কিনে নিয়ে চলে এসছে। তো ওটাও প্র্যাকটিস করছে, কিছুটা জানে, পুরোপুরি জানে না, তো মোবাইল দেখে দেখে শিখছিল আর কি।
বন্ধুরা এবারে চলে এলাম পরের দিন। তো আগের দিন আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো তার জন্যে আর কি আজকে তোমার রবিবার, সকাল থেকে আর কিছু তোমাদেরকে দেখানো হয়নি। তো সকালবেলা চা খেয়ে নিয়েছিলাম আর ব্রেড নিয়ে এসেছিলাম, ব্রেড আর চা খেয়ে নিয়েছিলাম। তো এখন দেখো মাংস রান্না হচ্ছে, যেহেতু আজকে রবিবার, ছেলে এসছে, মাংস তো হবেই। তো তার জন্য দেখো ওই যে কষা মাংস করছি, আর বাদ বাকি রান্নাগুলো আমার হয়ে গেছে, এখন শেষে মাংসটা রান্না করছি। তো চলো এখন কষা মাংস খানিকটা তুলে নেব। মেয়ে এই যে কষা মাংস তুলে নিয়েছি, দেখো মেয়ে খাবে আর ছেলে ওর বন্ধুর বাড়িতে গেছে, ওর বন্ধু আমার বাড়িতে খাবে আর ও গেছে ওর বাড়িতে কষা মাংস খেতে। তো চলো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজতে যায় আর আমি দেখো খাবার বেড়ে নিয়ে বসে গেছি। তো শুক্তো করেছিলাম আর তোমার চিংড়ি মাছের বাটি ভাতে আর মাংস করেছিলাম। তো দেখো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেতে বসে গেছি। তো চলো বন্ধুরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, দুপুরের খাওয়া দাওয়াটা, তো তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। তো চলো দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা এখন বাজে দুপুর 2:30 আর বেশি হয়ে গেছে, 3টে বাজতে যায়। তো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর আজকে রবিবার, তো ব্লগটা কন্টিনিউ করা হয়নি বলে আজকে আবার শুরু করেছিলাম সকাল থেকে না, ওই আর কি রান্নাবান্না দিয়ে শুরু করেছিলাম। তো গত 1 সপ্তাহ আগে আমরা যে কলকাতা গেছিলাম, তো আমরা যে কানের আর গলার সেট টেট কিনেছিলাম সেগুলো তোমাদেরকে এখনও অবধি দেখানো হয়নি, মানে ভিডিওতে দেখাবো করে আর সে সময় হয়নি। তো চলো ওইগুলো নিয়ে আজকে চলে এসেছি, তোমাদেরকে দেখাবো। এখন সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বাসন টাসন ধুয়ে আমি রেডি করে দিয়ে চলে এসেছি। তো এখন দুপুরবেলা আর ঘুমাইনি, তো এখন চলে এলাম কলকাতাতে আমরা গিয়ে কী কী কিনেছিলাম ওই মেলাতে যে ঢুকেছিলাম সেগুলো দেখানোর জন্যে। তো চলো এখন সেগুলো দেখানো শুরু করি এক এক করে। তো এই যে একটা দেখো কানের দুল, এটা আমি নিয়েছি কানের দুলটা, এটা সিলভারের আর কি। তো এরকম আমার একটা শাড়ি আছে, তো তার জন্যে আর কি নেওয়া এই কানেরটা। এই যে দেখো, তো এত কম দামে পেয়েছি জিনিসগুলো, এত কম দামে পেয়েছি কি বলবো, তার জন্যে মা আমি একদম হামলে পড়েছিলাম। তো অনেকগুলোই নিয়ে নিয়েছি কানের গলা। তো এই যে দেখো এইটা কানের দুলটা, তো দামটা পরে বলছি, আগে তোমরা দেখো সবকটাই একই দামের নিয়েছে। আর এই যে একটা গলার দেখো, এটা খুলে বের করছি না, সিলভারেরই। তো এটা কানের দুলও আছে ছোট ছোট, আর এই যে গলার, আর এই যে দুপাশে দেখো মানে কালো কার দেয়া, আর এই যে পেছনে এরকম। এই দুটো আমার, মানে এই কানের যে দুলটা দেখালাম আর এই গলারটা, এই দুটো আমি নিয়েছি। আর নিয়েছি তোমার এই যে কানের দুল, এত ভালো লেগেছে জিনিসগুলো কি বলবো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে, মানে কেমন লাগছে তোমাদের এই জিনিসগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে দেখো কানের দুল দুটো, আর এর সঙ্গে গলার হারও সেট মানে ম্যাচিং করে নিয়েছি আর কি, তবে আলাদা আলাদা। এই কানের দুলটা আলাদা নিতে হয়েছে আর গলারটাও আলাদা নিতে হয়েছে, কিন্তু আমি একসঙ্গে ম্যাচ করে নিয়েছি। এই দেখো এইভাবে, এটা সেই চিক টাইপের, তোমার এরকম গলায় এরকম করে পরতে হবে। তো দেখা যাক কবে পরা হয় আর কোন শাড়ির সঙ্গে পরি। তো কানের দুলটাও খুব ভালো লেগেছে আমার, বড় বড় আছে আমার, এরম বেশ লম্বা লম্বা বড় বড় দুল পরতে বেশ ভালো লাগে আর কি, তবে বেশি বড় দুল আমি পরি না। তো তোমরা দেখতেই পেলে চিকটা, এই যে, আর এরকম কানের দুলটা, তো এটাও আমার। মেয়েও কয়েকটা নিয়েছে, এবারে মেয়েরগুলো শুরু করি। এই যে দেখো এই কানের দুলটা মেয়ে নিয়েছে, এই যে ও কালকে পরে শর্ট ভিডিও করছিল, ভালোই লাগছিল, খুব সুন্দর হয়েছে। তো আমি তো বলছি সুন্দর সুন্দর, তোমরা বলো কেমন হয়েছে। আর এই যে দেখো একটা চুড়ি টাইপের, মানে এটা কী বলে, এটা ব্রেসলেট টাইপের এটা নিয়েছে। সব একই দাম, যা যা দেখছো সবই একই দামের, তবে আমি দামটা বলছি, আগে তোমরা দেখে নাও। এই ব্রেসলেটটা নিয়েছে, তো খুব সুন্দর। রাখ পারবি না, রাখ।
ও পরে দেখছে ভালো শাড়ির সঙ্গে কিছুর সঙ্গে পরলে তবে ভালো লাগবে। রাখতে বলেছি। এই যে আর একটা দুল দেখো, এক জোড়া, একটা নয় এক জোড়া, এই দুটো দুল এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে কি বলবো। ও পরছিল একদিন, দাঁড়া, একদিন না কালকে পরে ভিডিও করছিল। এই যে আর এই কানেরগুলো না সব কটাই গলানো, কোনো গুজি সিস্টেম নেই। এই গলানোগুলো পরতে আমার ভীষণ ভালো লাগে। তো গুজি সিস্টেমের পরলে কি হয়, ধর ওটা গুজি সিস্টেমের পরলে কি হয়, তোমার কান ব্যথা হয়ে যায় ভীষণ। এই যে দেখো কানের দুলটা খুব সুন্দর, মানে বেশ কালারফুল, সবগুলো কালারিং কালারিং। যাই হোক, এই যে সোজা দিকটা এরকম আর কি, হ্যাঁ দুদিকেই, এটা তো ঘুরবে যেহেতু দুদিকেই সোজা, এদিকে ওদিকে সব দিকেই সোজা। তো মেয়ের হলো তোমার এই একটা তোমার ব্রেসলেট বললাম, আর এই একটা কানের দুল, এই একটা নয় এক জোড়া, এক জোড়া এই যে কানের দুল তোমাদেরকে যেটা দেখালাম, আর দুটো হলো, আর এই একটা, তিনটে, আর এই একটা নিয়েছি, চারটে। ও পরে দেখেছিল, খুব ভালো লেগেছে, খুব সুন্দর হয়েছে কানে। ও তো এখন ছোট বাচ্চা, তো ওর কানে এগুলো মানে ভালো লাগছিল আর কি, পরেছিল। ছোট আর কি, ও আর খুব একটা বয়স কি যে 11-12-এ পড়ে, বড় মেয়ে, ছোটো বাচ্চা বলতেও হাসছে। আর ওর তিনটে হলো, একটা দুটো তিনটে চারটে, আর আমার এই একটা, এই একটা দুটো, আর এই যে একটা তিনটে, আর এই গলারটা চারটে, আমারও চারটে ওরও চারটে, মোট আটটা। আটটা ছিল না, কত ছিল ছটা। তো বন্ধুরা এবারে বলি তোমাদেরকে যে আমরা ওই যেখানে গেছিলাম ছেলের কাছে কলকাতায়, তো ওখানে হঠাৎই একটা মেলা দেখতে পেয়েছিলাম ছোটোখাটো, ওখানে প্রায় সময় নাকি মেলা মানে হয় আর কি, এরকম ছোটোখাটো মেলা। তো আমরা এইবার, এর আগেও কয়েকবার গেছিলাম, কিন্তু এরকম মেলা কখনো দেখিনি বসতে। তো কি বলবো বন্ধুরা, সব জিনিসগুলো এত কম দামে পেয়েছি, আর এত ভালো ভালো হয়েছে জিনিসগুলো, ভালো লেগেছে আমাদের। তো প্রত্যেকটারই দাম তোমাদেরকে এবারে বলি, প্রত্যেকটারই দাম নিয়েছে 30 টাকা, প্রত্যেকটা জিনিসেরই দাম নিয়েছে 30 টাকা, মানে এটা একদম সত্যি অবাক করা কথা। এই কানের দুলটাও নিয়েছে 30 টাকা, এই কানের দুলটাও নিয়েছে 30 টাকা, এইটাও নিয়েছে 30 টাকা, সব কটাই 30 টাকা, সব কটাই 30 টাকায় পেয়েছি বলে নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এত ভালো লেগেছে, আমাদের এই দিকে এইসব কানের পাওয়া যায় না। আর গলার, এই যে গলার যেটা আমি নিয়েছি, আমাদের এদিকে এরকম পাওয়া যায় না। তো সব কটাই 30 টাকায় পেয়ে গেছি, মানে একটা দোকানে যা যা আইটেম ছিল সবই 30 টাকা। তো আংটিও ছিল, তো আংটি আর নেওয়া হয়নি, তো ওই জন্যে এই কটাই সব নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও বন্ধুরা। তো আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে গলার আর কানেরগুলো। তো মেয়ে গলার কিছু নেয়নি, শুধু কানেরই নিয়েছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি। তো আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আর চলো আজ তাহলে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তাহলে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।